গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। এসএস ব্লগসের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে সকাল ওই 11টার দিক থেকে ব্লগটা স্টার্ট করছি। আর সকালবেলার আমাদের ব্রেকফাস্ট খাওয়া হয়ে গিয়েছে। তার এখন দুপুরবেলা রান্নার জোগাড় করতে চলে এসেছি। আমার হাজব্যান্ডও বেরিয়ে গেছে, ছেলে ঘুম থেকে করে ছেলেকেও খাওয়ানো হয়ে গেছে, ও এখন খেলা করছে। আর আজকে একটু বানাবো ডিমের অমলেট করে তরকারি, তো সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি যে আমি কিভাবে বানাচ্ছি। অ্যাকচুয়ালি আগে আমার রান্না খুবই খারাপ ছিল, আমি খুব একটা ভালো রান্না করতে পারতাম না। আর এখন একটুখানি ইমপ্রুভ করেছি রান্নাটা, তো সেটাই কীভাবে করলাম আজকে তোমাদের সাথে শেয়ার করব। তোমরাও যদি এইভাবে রান্না ট্রাই করে দেখো না, তাহলে দেখবে খুব ভালো হয় খেতে, মানে টেস্টটা একদম অন্যরকম হয়ে যায়। তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি তোমরা সবাই ভালো রান্না পারো, কিন্তু যারা নতুন নতুন রান্না শিখছো বা চেষ্টা করছো, যারা অনেকেই আমার মতন আছো যারা বিয়ের আগে কখনো রান্না করোনি, বিয়ের পরে গিয়ে রান্না করতে হচ্ছে, তো তাদের কাছে মানে তারা হেল্প পেতে পারো আমার এই রেসিপিগুলো। মানে আমি কীভাবে রান্না করি সেটা দেখে, মানে কীভাবে আমি রান্নাটা ইমপ্রুভ করলাম সেটা দেখে। তো সবার আগে আমি সব কিছু কেটে কুটে জোগাড় করে নিচ্ছি। আর তেলগুলো ঢালতে হবে, ঢালা হয়নি এখনও। এখন যেহেতু মাসের প্রায় অলমোস্ট শেষের দিকে হয়ে গেছে, তো এখন তো বুঝতেই পারছো মাসের শেষ মানে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে কীরকম হয়, একটু টেনে টেনে এখন একটু চলতে হবে। তো আমার তেলের প্যাকেট, লাস্ট এই তেলের প্যাকেটটা ছিল, এটাকে আমি আজকে ঢেলে ফেললাম। আর আগেকার দিনে আমাদের মা কাকিমারা কিন্তু শিলে মশলা বাটতো, সমস্ত মশলাই তারা শিলে বেটে করতো। তো শিলে মশলা বাটার কিন্তু একটা আলাদা টেস্ট ছিল, কিন্তু এখন তো আমাদের যুগে তো এখন মিক্সি চলে এসছে, এখন তো আমাদের পক্ষে আর অত শিলে মশলা বাটা সম্ভবই নয়। মানে আমি তো পারি না ওরম শিলে সব কিছু বাটতে। এখনও কিন্তু গ্রামের দিকে শিলে বাটা মশলাতেই সবাই খায়, আর শিলে বাটা মশলায় কিন্তু টেস্ট হয় রান্নার অসাধারণ। তো আমরা যদি সেই রান্নায় মানে সেই রকম টেস্ট আনতে চাই, তার জন্য কি করতে হবে আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো আমি এখানে 3খানা ডিম নিয়ে নিয়েছি, কারণ আমরা এখন 3 জন। আর ওটাকে আমি অমলেট করে মাঝখান থেকে কেটে নিয়ে হাফ করে আর কি দুবেলায় খেয়ে নেবো, কারণ ওই দুবেলায় একটা গোটা গোটা ডিম ভাজা খেতে এমনিতেই ভালো লাগে না। তো ওই অমলেটটা করে নিলে ওই জন্য দুবেলা হাফ করলেই হয়ে যায়। অমলেট করলে আমরা ওই গোটা গোটা ডিম দুবেলা খাই না, মানে অমলেট করে ঝোলটা যদি করি। আর এমনি যদি ডাল ঢালের সাথে যদি অমলেট খাই, তখন তো অবভিয়াসলি একটা গোটা অমলেট ছাড়া তখন তো বাবা ডবল ডিমের অমলেট লাগে, তবে আর কি টেস্টটা বেশি পাওয়া যায়। আর এই তরকারিটা করে তখন ওরকমভাবেই করি, 3টে ডিম করলে আমাদের দুবেলা হয়ে যায়। সকালবেলা হাফ করে খাই, রাত্রিবেলা হাফ করে খাই। আর বড় যেহেতু দুপুরবেলা খেতে আসবে না, ও তো রাত্রিবেলাই গোটা খাবে, আর ওর জন্য এমনিতেই গোটাই করতে হয়, ও হাফ অতটা খায় না। আর আমি আর মা ওরকম হাফ করে খাই। আর বড় রাত্রিবেলা খাবে, ওরটা গোটাই রেখে দেবো, ও রাত্রিবেলা ওটা গোটা খাবে। আমাদের পাশের বাড়িতে দুটো পুচকি আর পুচকু আছে, মানে পুচকি পুচু ওরা একটু বড়ই। তো ওরা এসছে আমার ছেলের সাথে খেলা করতে। ওরা অ্যাকচুয়ালি এখানটা ওদের মামার বাড়ি, ওরা যখন আসে এখানে তখন আসে, মানে মামার বাড়িতে যখন করে ঘুরতে আসে তখন করে আসে আমার ছেলের সাথে খেলা করতে। তো ওরা আসলে বেশ আমার খানিকটা টাইম ভালোই কেটে যায়, কারণ ওদের সাথে ছেলে খেলাতে একটু ব্যস্ত থাকে, তো তার জন্য আমাকে অতটা জ্বালাতন করতে আসে না। রান্নাঘরটা একটু অন্তত মানে ফাঁকা থাকে, একটু শান্তিতে থাকে। নয়তো আমি রান্নাঘরে থাকলে ওই সারাক্ষণ ওই রান্নাঘরে এসে বসে থাকে। আর দেখো পেঁয়াজগুলোকে আমি রান্নাটা এবার কি তোমাদেরকে দেখিয়ে দিই কীভাবে আমি রান্নাটাও করি। পেঁয়াজগুলোকে একদম কুচি করে কেটে নিয়েছি। এটা আমি নিজে বুঝেছি যে এরমভাবে কুচি করে কাটলে না গ্রেভিটা খুব ভালো হয়। তো তোমরা চাইলে এটা হাত দিয়েও কুচিয়ে নিতে পারো। আমি যেহেতু হাত দিয়ে এতটা মিহি করে কাটতে পারি না, তাই জন্য আমি এইভাবে কাটি। তো পেঁয়াজটা ভাজা হলে, আর অল্পই তেল দিয়েছি কড়াইতে, দিয়ে পেঁয়াজটা ভাজা হওয়ার পরে আমি তাতে আদা রসুন একটুখানি থেতো করে দিয়ে দিয়েছি। ওটা আদা রসুনটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এই সমস্ত মশলাগুলো একটা বাটির মধ্যে নিয়েছি। আর বাটিটাতে না একটুখানি তেল লেগেছিলো, তো ওটা মানে নোংরা নয় কিছু, তো সেটা তোমরা দেখে নিও। আর তার মধ্যে আমি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, আন্দাজ মতো নুন, আর আমি চিনির বদলে এইসব রান্না না একটু সামান্য মিষ্টি দিলে সব কিছুর ব্যালেন্সটা ভালো হয়। তো আমি এখানে চিনি দিই না, চিনিটা আমি অ্যাভয়েড করি, যেহেতু বাড়িতে শাশুড়ি মায়ের সুগার আছে, ওই জন্য আমি এখানে অল্প একটু জ্যাগেরি পাউডার দিয়ে দিয়েছি, মিষ্টির ব্যালেন্সটা শুধুমাত্র আসার জন্য। দিয়ে পুরো মশলাটা আমি জল দিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে
আর আমি দিয়ে দিয়েছি। আর এইভাবে মশলা যদি জল দিয়ে গুলিয়ে নেওয়া হয় তাহলে এটা তোমার পুরো একদম বাটা মশলায় যে ফ্লেভারটা আসে সেরকমই কাজ করে। বাটা মশলা যেরকম আর কি থকথকে হয়, এইটাও মশলা যদি তুমি গুলিয়ে দাও তাহলে তাতেও এরকম হবে। তো দেখো ডিমটা কি দারুণ দেখতে, মানে দেখতে হয়তো অতটা সুন্দর হয়নি, কিন্তু খেতে কিন্তু খুব টেস্ট হয়েছে। কারণ যেহেতু আমরা পুরোপুরি গুঁড়ো লঙ্কা দিই না, ওই জন্য কালারটা তো অতটা বেশি ভালো আসে না। কাঁচা লঙ্কা দিয়েই মেনলি করা হয়, কিন্তু আমি যখন করি আমি সামান্য একটু গুঁড়ো লঙ্কা দিই, ওই জাস্ট একটু যাতে লাল কালারটা আসে। এতে ঝাল হয় না, শুধু লাল কালারটাই আসে। আর তারপরে তো আর হয়েছিল আমাদের বাড়িতে যে ধনেপাতা বাটা। তো এই দিয়ে আমার দুপুরবেলা আমার আর মায়ের খাওয়া হয়ে গিয়েছে, আর রাত্রিবেলা ওটাই ছিল। আর তারপরে দুপুরবেলা খেয়ে উঠে একটু রেস্ট নিয়েছিলাম, ছেলে ঘুমিয়েছে, আমি আর আজকে ঘুমাইনি। তারপর ঘুম থেকে উঠে আমার ছেলের কাণ্ড দেখো, ওইটা নিয়ে খেলা করছিল, ওই যে কি বলে ওটাকে, লুচি টুচি ভাজা হয় তোলা হয় ওইটা নিয়ে, তো ঝাঁঝরি টাইপের কিছু একটা হবে, তো ওইটাকে নিয়ে আমি হাত থেকে নিয়ে নিয়েছি বলে ওর রাগের চোটে পুরো মাথা ঠুকছে, মাথা ঠুকতে ঠুকতে মাথা পুরো লাল করে দিয়েছে, নিজের রাগেতে চুল ছিঁড়ছে আর চুল ধরে টানছে, এইরকম করছে। ও রাগ হলে এইরকম করে, মানে কী করে কোনোভাবেই ওকে এটা ছাড়াতে পারছি না। কতবার বুঝিয়েছি, কত এদিক ওদিক করেছি, কিন্তু তাও মানে ও কিছুতেই চেঞ্জ হচ্ছে না। আর তারপর আমার হাজব্যান্ড বাড়ি চলে আসে, তারপর তিনজনে মিলে বসে একটু মুড়ি ঠুড়ি চাটা খাওয়া হলো। আর ছেলে আমার কি অবস্থাটা করেছে দেখো, পুরো ছড়িয়ে ছিটিয়ে খেলনাগুলো। এটা হচ্ছে সারাদিনে 3 থেকে 4 বার এরকম খেলনার ওর ব্যাগটা। আর খেলনা তো কিছু নেই, সব ভেঙে টেঙে একদম অবস্থা খারাপ করেছে, সব টুকরোগুলোই রয়েছে শুধু। তাও ওইগুলোই রাখি, টুকরোগুলোই যত্ন করে রাখা হয়, ওগুলোই 3 বার 4 বার করে পারে ও। আর আমরা ওগুলো তুলতে, কখনো আমি, কখনো আমার শাশুড়ি, কখনো আমার বর, কেউ না কেউ ওইগুলো পরিষ্কার করতে থাকি। তো তারপরে খেলনা তুলে এখানে বেশ কিছুক্ষণ টাইম আমি বসেছিলাম। এমনি আজকে ভালো লাগছিল না, ভীষণ মুডটা অফ লাগছিল, কেন লাগছিল আমি জানি না, আমার ওরকম মাঝে মধ্যেই হতে থাকে। তারপরে চলে এসেছি রান্নাঘরে, কারণ এবার রাতে রুটি করতে হবে, রাত হয়ে যাচ্ছে। রুটি হয়ে গেলে তবে ছেলেকে খাওয়া দেবো। তো রান্নাঘরে কয়েকটা জিনিসপত্র আগে মেজে টেজে রাখা ছিল, তো সেইগুলো সব আমি গুছিয়ে টুছিয়ে আগে তুলে রাখলাম। আর তারপরে ফ্রিজ থেকে আটা বার করে নিলাম, কটা লেচি হয় সেটা দেখে নিয়ে তারপরে আমি বাকি আটাটা মাখবো। বেশি রুটি করতে হবে না, ওই 6টা মতন রুটি করলেই হয়ে যাবে, কারণ 2টো রুটি অলরেডি ফ্রিজে রয়েছে। তো সেটাও বার করে নিয়েছি, আর এদিকে আমি আটা মাখছি। হ্যাঁ, যতক্ষণ আমি রান্নাঘরে রুটি করেছি ততক্ষণে আমার ছেলে রান্নাঘরের কি অবস্থা করেছে তোমরা শুধু একবার দেখো। মানে আলু পেঁয়াজের ঝুড়ি টুড়ি সব আলাদা করে দিয়েছে, আলু তো এক জায়গায়, পেঁয়াজ এক জায়গায়, এইভাবে ফেলে পুরো ভর্তি করে। তো চলো চট করে তুড়ি মেরে আমি জায়গাটা পরিষ্কার করে নিই। দেখো জায়গাটা পুরো আমি ক্লিন করেছি, একবার ওখানটা পরিষ্কার করে আসলাম, আবার এখন এখানটা। তবে আমি ঝাঁট আর দিইনি, টুকটাক একটু পেঁয়াজের খসা টসা পড়ে রয়েছে, ওটা আজকে আর ঝাঁটবো না, রাত হয়ে গিয়েছে। ওরা সকালবেলা ওই আমাদের কাজে দিদি এসে একেবারে ঝাঁট দেবে, আমি মোটামুটি পরিষ্কার করে দিয়েছি। আর তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি একসাথে বসে, আর তারপর বিছানা ঝাড়তে চলে এসেছি। বিছানা প্রতিদিন সকালবেলা আমার বরই তোলে, কিন্তু রাত্রিবেলা বিছানা যখন রেডি করি রাত্রে শোয়ার জন্য, তখন ওটা আমি করি। তারপরে তিনজনে মিলে টাইম স্পেন্ড করতে হতে আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। ভিডিওটা যদি কোথাও এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো। আর তোমাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো দেখা হবে আবার পরের ভিডিওতে, টাটা।